যারা কথাও বলেছি মেহেরবানি করে আপনার দয়া করুণা দিয়ে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে আপনার কাছে বিশেষ ফরিয়াদ আল্লাহ এমন অনেকে হাত তুলেছে যার কলিজার টুকরা এই দুনিয়ায় নাই, এমন অনেকে হাত তুলেছে যার কলিজার টুকরা বাবা এই দুনিয়ায় নাই। লক্ষ কোটি কোটি মন মাটি বুকের উপর নিয়ে শুয়ে আছে, কি হাল অবস্থায় আছে জানি না আল্লাহ। দুনিয়ার কোন ভুলের কারণে অন্যায়ের কারণে যদি আযাবগ্রস্ত হয়ে থাকে তাদের পক্ষ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দিয়ে তাদের কবরকে আপনি নূরে মুনাওয়ার করে দেন, তাদের কবরকে প্রশস্ত করে দেন, চিরসুখ শান্তির ব্যবস্থা আপনি করে দেন। আমাদের রব, আমাদের আপনজন যারাই চলে গেছে, বিশেষ করে যাদের ব্যাপারে দোয়া চাওয়া হয়েছে, আমি অনেকের পরিচয় জানি না, আপনি জানেন। মেহেরবানি করে আল্লাহ অঞ্চলের সকল মূর্তিকানদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্য থেকে এমন অনেকের অনেক আপনজন চলে গেছে, ক্ষমা করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু ফুফা ফুফি যারা চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত শান্তির ব্যবস্থা আপনি করে দেন। আমাদের যাদের কলিজার টুকরা পিতা মাতা বেঁচে আছে, কত বৃক্ষের এই ছায়া আপনি আমাদের জন্য সুস্থতার সাথে হায়াত তারাজ করে দেন। আমাদের ছোট্টবেলায় কতটা মমতায় কতটা সোহাগে আমাদের পিতা মাতা আমাদেরকে বড় করেছে। পিতা মাতা হওয়ার আগে বোঝা যায় না পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করেছে, কত সুখ জলাঞ্জলি দিয়েছে, কত কুরবানি করেছে, নিজেদের কত কিছু তিনারা নিজেদের জন্য করে নাই, আমাদের জন্য করেছে। সেই পিতা মাতাদেরকে আপনি সুস্থতার সাথে হায়াত দারাজ করে দেন। সেই পিতা মাতার চক্ষু শীতল করা সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেন। আমাদের যাদের স্ত্রী সন্তান আছে, আমাদের সেই সকল স্ত্রী সন্তানদেরকে করমাতা আয়ুন চক্ষু শীতলকারিণী হৃদয় শীতলকারিণী হিসাবে কবুল করে দেন। যেই সকল ঘরগুলোতে অবাধ্যতায় ভরা, ভাঙনে ফাটলে ভরা, সন্তান পিতা মাতাকে বুঝে না, কথা শুনে না, পিতা মাতা সন্তানকে বুঝে না, মেহেরবানি করে সেই সকল ঘরগুলোকে আপনার রহম দ্বারা আবৃত করে নেন। মেহেরবানি করে আল্লাহ, মঞ্চে যারা উপবিষ্ট আছি, গুণীজন যারা এসেছেন, যারা আসবেন, যারা চলে গিয়েছেন, আল্লাহ আমি জানি না কার কি প্রয়োজনীয়তা আছে। আমরা যারা হাত তুলেছি এমন অনেকে আছে যারা ঋণগ্রস্ত, আপনার খাজিনায় অভাব নাই, আপনার খাজিনা থেকে দিয়ে আপনি আমাদেরকে ঋণ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। ওগো আমাদের রব, জানি না কার হৃদয়ে কি বাসনা আছে, কার হৃদয়ে কি কষ্ট আছে, কি গ্লানি আছে। রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই জমিনে ইসলামী সমাজকে নির্মাণের স্বপ্ন দেখে যারা নিজের জীবনটা দিয়ে দিয়েছে, জান্নাতের সবুজ পাখি হিসাবে আপনি তাদেরকে কবুল করেন। আপনার হাবিবের আদর্শ মতো আমাদেরকে চলার তৌফিক দেন। সারা বাংলাদেশ এখন ক্রান্তি লগ্ন অতিবাহিত করছে আল্লাহ। চতুর্মুখী বৈদেশিক ষড়যন্ত্র আর চক্রান্ত, ঈমান ধরে রাখা বড় কঠিন। আমাদেরকে আপনি তাওহীদের পথে কবুল করে দেন আল্লাহ। আমাদেরকে আপনি আপনার পথে কবুল করে দেন। اللهم ارزقني شهادة في سبيلك। আল্লাহ আমাদের ভাই শরীফ উসমান হাদিকে আপনি কবুল করবেন। আমাদের ভাই শরীফ উসমান হাদিকে আপনি আপনার জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। যারা তাকে হত্যা করেছে, জাতির সামনে তাদেরকে উন্মোচিত করে দেন, জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করে দেন, জাতির সামনে তাদেরকে ভুলুণ্ঠিত করে দেন। ওগো আল্লাহ, আমাদেরকে আপনি সেই পথে কবুল করেন। দ্বীনের জন্য আমাদেরকে কবুল করেন আল্লাহ, কোরআনের জন্য কবুল করেন আল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যা কিছু বলতে পেরেছি, যা কিছু বলতে পারিনি, কবুল করে নেন আল্লাহ। যার যে প্রয়োজনীয়তা আছে আপনার খাজিনা থেকে দিয়ে ভরপুর করে দেন। এখন
এখন রাত অনেক নিকষ কালো হয়েছে, আপনার রহমের দরজাগুলো খুলে দিয়েছেন, আমাদেরকে আপনি একটু দেখেন আল্লাহ, আমাদেরকে কবুল করেন আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আরজিগুলো কবুল করে নেন আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ, এই ফাউন্ডেশনকে আপনি কবুল করে নেন আল্লাহ, এই ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছে, যারা সদস্যবৃন্দ আছে, যে যেভাবে সাহায্য করছে, এর সাথে লেগে আছে, প্রত্যেককে আপনার খাস গোলাম হিসাবে কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত ভালো কাজে এই ফাউন্ডেশনকে আপনি কবুল করে নেন। এই মাহফিলকে আমরণ আপনি জারি রাখার ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া রাহমানা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।